নমস্কার বন্ধুরা, আমি মিলন অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব এসএলএসটির কি 11-12 কোনো সেকেন্ড লিস্ট বেরোবে কি না, এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রী কাল সাংবাদিকদের কি বলেছেন, কোর্ট কেসের ব্যাপারে কি হলো এবং আন্দোলনের ফলাফল কি কিছু বেরোবে, আন্দোলনের ফলাফল কিছু কি বেরোবে, তো এই নিয়ে আলোচনা করব। তো দেখুন, একাদশ দ্বাদশের ফার্স্ট লিস্ট জারি হয়ে গেছে এবং সেখানে আপনারা জানেন যে অনেক বিষয়ে, বিশেষ করে যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথ, সেখানে ফ্রেশাররা কিন্তু 60 পেয়েও চান্স কিন্তু পায়নি। হয়তো তাদের 60 নম্বর রিটেন, 10 নম্বর একাডেমিক 70 হচ্ছে, কাট অফ চলে গেছে 74। এবং অনেক চাকরিহারা 2016 সালের অনেক চাকরিহারা যোগ্য টিচার কিন্তু ডাক পাননি, ইন্টারভিউ ডাক পাননি। এটাও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যদিও সেটা সংখ্যাটা খুবই কম আর কি। তো এই নিয়ে একটা সেকেন্ড লিস্ট বার হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা খুবই সামান্য। যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ডকুমেন্ট যদি ঠিকঠাক ওনারা যদি না দেখাতে পারেন, তখন হয়তো কিছুজন আবার ডাক পেতে পারে, মানে সেটা খুবই সামান্য হবে আর কি, খুব বেশি হবে না। এটা নিয়ে আপনারা আর বেশি আশা না করাই ভালো আর কি। যা বর্তমান এসএসসি যা করছে তাতে করে এই আশাটা না করাই ভালো, তাহলে খুব সামান্য হলো হয়তো ডাক পেতে পারে আর কি। শিক্ষামন্ত্রী কালকে সাংবাদিকদের জানিয়েছেন যে ওনার নাকি মুখ্যমন্ত্রীর সাথে সিট বাড়া নিয়ে আলোচনা হয়েছে। এই যে প্রসেস চলছে সেই প্রসেসটা দেখে নিয়ে তারপর ওনারা মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে তিনি ডিটেলস আর বলতে চাননি। ঠিক আছে, তাহলে সিট বাড়াবে, কখন বাড়াবে? এতদিন তো বলছিল যে শিক্ষা দপ্তর থেকে, আমাদের বিকাশ ভবন থেকে আপডেট ভ্যাকেন্সি আসেনি বলে আমরা লিস্ট পাবলিশ করতে পারছি না। যখন লিস্ট পাবলিশ করলো তখন আমরা দেখলাম যে ভ্যাকেন্সি আপডেট কিছুই করেনি আর কি। তাহলে কখন করবে আর কি? এটা শিক্ষা দপ্তর এবং এসএসসি চাইছে যে, শিক্ষামন্ত্রীর বক্তব্য কি ছিল যে যদি আমরা দেখি যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছে, চাকরি না পায়, তখন আমরা কিছু সিট আপডেট করব এবং তাতে যোগ্য চাকরিহারাদের তাদের একটা অগ্রাধিকার থাকবে। তাহলে আমার ব্যক্তিগত মন হয় যে এখানে একাদশ দ্বাদশে আর কোনো রকম লিস্ট আপডেট, মানে ভ্যাকেন্সি আপডেট করবে না। এখানে যদি কিছু আপডেট হয় তাহলে 9-10 সামান্য কিছু আপডেট হতে পারে, এবং 11-12 যে টিচাররা পেলেন না, সেখানে কোনো কোনো বিষয়ে যেখানে 9-10 ভ্যাকেন্সি একটু বেশি আছে, সেখানে যদি ওনারা সবাই ডাক পেয়ে যান তাহলে আর কোনো নতুন করে ভ্যাকেন্সি বাড়াবে না বা কিছুই করবে না। যা এরকম জেনুইন, যা নর্মালি যে আপডেট হয় সেই আপডেটটা হয়তো হবে আর কি। কোনো জায়গায় হয়তো ভ্যাকেন্সি কথার মানে আমি বলছি 1000-এ, যে সেটা বেড়ে হয়তো 1050 হলো, এটা তো নর্মালি। কিন্তু স্পেশালি কোনো ভ্যাকেন্সি বাড়ানো, যে হঠাৎ করে যে 10,000 বা 20,000 বাড়িয়ে দিল, সেরকম কোনো কিন্তু সিদ্ধান্ত আসবে না। যদি সেখানে দেখে যে যোগ্যরা সেখানেও অনেকেই পিছিয়ে পড়ছে বা 10 নম্বর এক্সপিরিয়েন্স পেয়েও আসছে না, তখন হয়তো সেই অনুপাতে সামান্য কিছু সিট আপডেট করতে পারে। এর বেশি আশা না করাই ভালো আর কি। কোর্টে কেস হয়েছে যে অনেক দাগি প্রার্থী ইন্টারভিউ তালিকায় নাকি চান্স পেয়ে গেছে, ডাক পেয়ে গেছে। তাহলে এটা এসএসসি মানে কি বলছে, শিক্ষামন্ত্রী তো বলছে যে না, আমার কাছে কোনো খবর নেই, কোনো দাগি প্রার্থী চান্স পায়নি। কিন্তু আমরা বিভিন্ন যে বড় বড় নিউজ মিডিয়াগুলো আমরা দেখলাম, তারা খবর করেছে আর কি, আনন্দবাজার বিভিন্ন পত্রিকা তো আর কি দেখিয়েছে, সেখানে খবর বেরিয়েছে যে অযোগ্য প্রার্থী, দাগি প্রার্থী সেই ভেরিফিকেশন লিস্টে আছে আর কি। সেই নিয়ে কেস চলছে এবং এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে যে কেসটা চলছে, বারবার করে বলছি, গেজেটে যেহেতু 10 নম্বর আছে, 10 নম্বর হয়তো তারা পেতে পারে, কিন্তু
এটা যে ইন্টারভিউর আগে না পরে সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা আছে। এর যদি রায় চেঞ্জ হয়ে যায় তাহলে অনেক কিছু হেরফের হয়ে যেতে পারে আর কি। এবং আন্দোলনের ফলাফল কি? আন্দোলনের ফলাফল দেখুন কি হয়। আমার তো মনে হয় যে এবারে যে লিস্ট বেরিয়ে গেল সেখানে আর খুব একটা প্রভাব আসবে না। যা হবে এই কোর্ট কেসের রায়ে যা হবে হবে, যদি এটাতে কিছু হেরফের হয় তাছাড়া আর বিশেষ কিছু হবে না। এর ফলটা পাওয়া যেতে পারে কোথায়? আন্দোলনের ফল হয়তো 9-10-এ পাওয়া যেতে পারে। সেখানে যদি সরকার চায় কিছুটা ভ্যাকেন্সি আপডেট করতে পারে, কিন্তু সরকারের কাছে প্রচুর ভ্যাকেন্সি আছে। সরকার যদি চায় যে এত কোলাহল অশান্তি সব কিছু মিটিয়ে দেবো, তাহলে যদি ভ্যাকেন্সি একটু কিছুটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু অনেক ফ্রেশারও চাকরি পেয়ে যাবে। তো এই ছিল আজকের বিশ্লেষণ আলোচনা। যদি ক্লাসটা ভালো লাগে তো প্লিজ লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবে। আর 9-10-এর রেজাল্টের এখনও কোনো আপডেট নেই, তাই আর মিথ্যা খবর প্রতিশ্রুতি বলে তো কিছু লাভ নেই আর কি। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।